ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম হতে চলেছে, আর ভিডিওটা শুরু করলাম একটু অন্যরকমভাবে। তো সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছিলাম, আর এদিকে ঠাকুরটা পুজো করে নিলাম। আর আজকে যেহেতু বর একটু দেরি করেই ডিউটি যাবে, তাই আমিও ব্রেকফাস্টটা একটু দেরি করেই বানিয়েছিলাম। আজকে ব্রেকফাস্টে ছিল ম্যাগি আর সিমাই, আর দুজন মিলে ব্রেকফাস্ট করে নিলাম। আর এদিকে দেখো আমার কোয়ার্টারের সামনে অনেক ঘাস হয়েছিল, এই ঘাসগুলো তুলছিলাম, কারণ আমি কিছু সবজির গাছ আর ফুলের গাছ লাগাবো। আর এই আশেপাশে দিদিরা আমাকে বলছে কি, তুমি এখন সবজির গাছ লাগাবে, তো এমন কোনো সবজি লাগিও না যেটা হতে দেরি হবে আর কি। শীতের সময় এখানে সব গাছই মরে যায়, কোনো গাছের কোনো চিহ্নতি পাওয়া যায় না। তাই ভাবলাম পুজো করার সময় আমি তো এখানে একটা ফুলও পাই না, অন্য জায়গায় সব ফুলগুলো লাগানো আছে, কিন্তু ভয়ে যেতে পারি না, কেউ না কেউ তো লাগিয়েছে না, আর তাদেরও পুজো করতে ফুল লাগবে, বেশি ফুল তো এখানে পাওয়া যায় না। তাই আমি ভাবলাম কিছু গাঁদা গাছ এখানে লাগানো যাক। তাই দেখো এখানে রোদের মধ্যে বসে বসে, আর এখানে রোদটা না খুব একটা গায়ে লাগেও না, আর তারপর মাটিটা কুড়ে আমি জল দিয়ে এলাম যাতে মাটিটা অনেক নরম হয়ে যায়, আর আমার গাছটা লাগাতে অনেক সুবিধা হয়। আর এদিকে দেখো আমি সবজির ঝুড়ি নিয়ে বসে পড়েছি। ডেলি আমার এটা ভাবতে ভাবতেই 1 ঘন্টা চলে যায় যে আজকে আমি কি সবজি বানাবো। আর সত্যি বলতে এখানে জানো তো কোনো সবজিই সেরকমভাবে পাওয়া যায় না, যদিও বা যেসব সবজিগুলো পাওয়া যায় না সেগুলোই শুকনা শুকনা সবজি। আর এখানে ওই লাউ, বেগুন, টমাটো, আলু এইসব ছাড়া না সেরকম কোনো সবজি খুব একটা, ক্যাপসিকাম এগুলো পাওয়া যায়, মানে পটল ডাঁটা এগুলো দেখছি আছে, কিন্তু জলের মধ্যে ভিজানো আছে, তেমন ভালো না, শুকিয়ে শুকিয়ে গেছে, তো জলে ভিজিয়ে রেখে দিয়েছে। আর বাইরে আমার জামা কাপড়গুলো শুকানো রোদে দেওয়া ছিল, তো ওগুলো শুকিয়ে গেছে, তো আমি এগুলো নিয়ে এলাম। ফ্যানটা বন্ধ করছি। আর এদিকে আমার বর চলে এসেছে, দেখো ওকে আমি খেতে দিয়েছি। আর এখানে ছিল আজকে ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, আলু এসব দিয়ে একটা তরকারি, আর মাছের ঝাল, আর মাছের ডিমের, যেটা মাছের ডিম হয় না, ওই মাছের ডিম দিয়ে টক বানিয়েছিলাম, আর ফল কেটে দিয়েছিলাম। তো আজকে আর সেরকম টাইম পাইনি, দেখলে তো মাটি কুঁদতে কুঁদতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তোমরা কি ভাবছো আমাকে দেখে, যে আমি এইভাবে কেন শাড়ি পরেছি? আমাকে ভিডিওতে না হাসি খুশি লাগলেও আমার একদমই এইভাবে এত সাজার কোনো ইচ্ছা ছিল না। আর হঠাৎ করে এরকম সাজতে কার ইচ্ছা করে বলো, যখন মন তখন। আর এখানে একটা দিদি আমাকে ফোন করে বললো কি, যে একটা কি কম্পিটিশন আছে, তো ওখানে আমাকে একটু সাজাবে দিদিটা। তো কেউই সেরকম, ওই দিদিটাও এখানে বাঙালি, তো এখানে কেউ সেরকম নেই বাঙালি, তো আমাকে সাজতে হবে। আর মানে অনেকজনই জোর করছিল, তার জন্য আমাকে সাজতে হলো। কিন্তু সাজার পর দেখো সবাই বলছিল যে ভালো লাগছে, হ্যাঁ। কিন্তু প্রথম তো এখানে খুবই কেমন লাগছিল একটা সাজতে, আর ঘুম নেই সারাদিন, ভালো লাগছিল না ওই দুপুরে 3টের সময় এরকমভাবে রোদের মধ্যে সাজতে। আর এখানে বাইরে ওই বসেছিলাম, আর একজনকে বললাম যে আমাকে একটা ভিডিও বানিয়ে দিতে। তো দেখো আমার পুরো লুকটা আর কেমন লাগছে বলো। আমি তো বিয়ের দিন সকালবেলাতে এরকমভাবে সেজেছিলাম। তো দেখো এই দিদিটাকে দেখতে পাচ্ছ, এই দিদিটাই আমাকে সাজিয়ে দিয়েছে এখানে। আর আমরা বাইরে বসে আছি, তো কোথায় আছি সেটা তোমাদেরকে বলা যাবে না। তো দেখো কেমন লাগছে। আর এটা না একদম কি বলো তো, আমাদের বিয়েতে যে খড়িটা দেওয়া হয় না, ওটা ছিল না, এটা একটা কালার ছিল। তো এমনিতেই আমার পিম্পলের প্রবলেম আছে, তারপর আবার এই কালারটা দেওয়া হয়েছিল, তো ওঠাতে ওঠাতে আমার একদম মানে কি বলবো অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এখানে ওই কলকাটা নিয়ে আমার কেমন ছবি তুলেছি অনেক, তো তোমাদেরকে এই ভিডিওতেই আমি শেয়ার করে দিচ্ছি। কিন্তু মানে ভালো লাগছিল, কিন্তু ওইভাবে ভিডিও করতে ইচ্ছা করছিল না। তো আমি দেখো কলকাটা তুলে দিয়েছি, আর আমার যা মনে হচ্ছিলো ওই কলকাটার থেকে না এই কলকাটা মানে তুলে দিয়ে দেখো বেশি ভালো লাগছে। যাই হোক, তো কিছু কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা আমার ছবিগুলো দেখতে থাকো। আর আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করব। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।